রাত 3টা বাজতে 5 মিনিট বাকি। পর্তুগাল স্পেনের খেলা হচ্ছে ফুটবল। ছেলে শুয়ে দেখতেছে, বাবা বসে দেখতেছে। এসাপও দেখে নিচে শুয়ে শুয়ে। সিমরান ঘুমাই গেছে অরণ্য। সিমরানের সকালে পরীক্ষা। তোমরা কিছু খাও? পিজ্জা খাইছো? অন্য কিছু খাইছো আবু? চা খাবা? আমি গেলাম। এসব খেলা দেখো, ফুটবল। সকালে আবার ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। যা ভূতো যা, আল্লাহ তোমার হালাফিয়া বানিয়ে। সিমরানের পরীক্ষা দিতে যাচ্ছে। আমার কোলে নিচ্ছি, আমার কোলে নিচ্ছি। আরে যাবে না। যা পড়ো পড়ো, যাও। 1.5 ঘন্টা না 1 ঘন্টা? দাঁড়া, ভুতুকে কোলে নেই। মাসাদ আহমেদ আবার যাচ্ছে এখন। আজকে কি খেলা আছে? এই যে কাছে আমাদের এই কাছাকাছি একজন ভাই থাকে, ভাই অসুস্থ, ফ্রেন্ড মাসাদ আহমেদের। তো সবাই যাচ্ছে একসাথে, নাস্তা করবে, নাস্তা পানি নিয়ে যাচ্ছে সবাই। না দুপুরে কি ওখানে খাবা নাকি? আচ্ছা আচ্ছা, ভুতুকে আমার হাতে দিয়ে দাও। মাছ দিছি মাত্র। মা, মাছ কি ছিল রান্না? ও আচ্ছা, যাও। আল্লাহ তোমার আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে সোমবার, সিমরান মানে 9 তারিখ আর কি, জুনের। তো সিমরানের আজকে পরীক্ষা ছিল, অরণ্য নিয়ে গেছে ওকে। আজকে অবশ্য ওর 1 ঘন্টার পরে মানে এক্সাম। আর মাসাদ আহমেদও গেছে হচ্ছে ওই কাছেই একটা আমাদের মানে ভাই থাকে আর কি, মাসাদ আহমেদের ফ্রেন্ড, ছোটবেলার একেবারে। কালকে আমরা যেখানে গেছি না, ভাই আবার অসুস্থ, তো ভাই যেতে পারেন নাই। তো আজকে ওখানে সবাই নাস্তা টাস্তা নিয়ে গিয়ে একসাথে আর কি বন্ধুরা মিলে ব্রেকফাস্ট করবে। আর আজকে হচ্ছে আমাদেরই আরেক সাইদ ভাই, ভাইয়ের ছোট ছেলে, ওরও আজকে A-level এক্সাম। তো এই কাছাকাছি আর কি, আমাদের বাসার কাছাকাছি। মানে সিমরানের এক্সামটা হচ্ছে বরাবর বাসার একদম সাথে, আর ভাইয়ের ছেলের যে এক্সামটা টোকিও স্কয়ারের উপরে আর কি, সাইদ ভাই। তো ওকে এক্সাম হলে দিয়ে সাইদ ভাই এখানে আসবে, ওই ভাইয়ের বাসায় সব ফ্রেন্ডরা একসাথে হবে, নাস্তা খাবে, তারপরে আবার ছেলেকে নিয়ে চলে যাবে এই আর কি। বাবা কি গরম, কয়দিন ধরে আমার অবস্থা খুব খারাপ। তো বাসায় তো আমি একা, এই যে দেখো পুরা বাসায় খালি। এই তো আমি উঠে এখনো না চা খাই নাই, জানো, ইচ্ছা করতেছিল না, শুয়ে শুয়ে না বই পড়তেছিলাম, গল্পের বই। তো এখন উঠে এই যে মাংসগুলা ওই যে ওখানে একটু গরম করলাম, পাতিলগুলা খালি করলাম, এই পাতিলটা খালি করলাম, এই পাতিলটাকে পানি বসাইছি, গরম হলে না পাতিলটা মাজতে হবে। এখানেও মাংস বসাইছি, এখানে একটু খাসির মাংস ছিল সেটাও গরম করলাম, হয়ে গেছে। আর এখানে যে চর্বি দিয়ে মাংসগুলা এই যে দেখো এরকম পোড়া পোড়া হয়ে যাচ্ছে। যে শুকনা মরিচ দিয়ে আদা কাটা, রসুন কাটা আর লবণ, আর কিচ্ছু না, শুকনা মরিচ। এগুলোকে জাল দিব, দিয়ে তারপরে আমি একটা রুটি খাবো, একটু চা খাবো। দুপুরে রান্না টান্না কি করবো, রান্না বান্না নাই, মাসাদ আহমেদ আসলো, এই গরমে না রান্না বান্না করা যাবে না। ও একটু ডাল রান্না করবো ভাবছিলাম,
একটু ডাল ভিজায় রাখি, একটু ডাল করবো, ভাত, আর যদি মাছ খায় তো মাছ করবো, আর মাংস খায় তো মাংস করবো। ওরা না ইয়ে খাইছে, ওই যে কি বলে, ওই যে আসছে অরণ্য আর সিজন, ওরা হচ্ছে পিৎজা আনাইছিল রাতে বেলা, পিৎজা খাইছে। অরণ্যের ফ্রেন্ডরাও আসছিল, কিছু পিৎজা রয়ে গেছে। তারাও দরজাটা খুলি। কেমন হয়েছে আম্মু পরীক্ষা? আলহামদুলিল্লাহ, কিছুদিনের জন্য শান্তি। পরীক্ষা শেষ হলে শান্তি। হ্যাঁ, বাইরে গরম কেমন? তোমার তো গরম কম। হ্যাঁ, সিমরানের গরম কম, সিমরানের গরম খুব কম, খুব ভালো। না এবারে একটু হাত মুখ ধুয়ে রেস্ট করে খাওয়া দাওয়া করো। এই ভূতু, তো অরণ্য আর সিমরান তো চলে আসছে, আরো কিছুক্ষণ আগেই আসছে। বেশ কিছুক্ষণ আগে না অরণ্য সিমরান চলে আসছে, বুঝছো? তারপরে অরণ্য দূর সিমরান আর আমি না অনেকক্ষণ গল্প করলাম বসে বসে। এখনো ফোনে বোধহয় ওর আব্বু বা কারোর সাথে কথা বলতেছে। তো আমি এই যে চা, লেবু দিয়ে, বেশি করে লেবু দিয়ে না মশলা দিয়ে চা নিয়ে আসছি, চা খাবো। আর ইনারা বাগান দেখতে আসছে। এই যে আকাশটা না প্রচন্ড রোদ ছিল, এখন আবার কেমন যেন একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। বৃষ্টি আসা অবশ্য খুবই দরকার, যে পরিমাণে গরম, মানুষের জীবন আর জীবন নাই। চলো চাটা আরাম করে খাই, দুপুরবেলা খাওয়া দাওয়ারও চিন্তা নাই। কারণ হচ্ছে পিৎজা আরো কি কি যেন আছে, ওগুলো যদি খায় খাবে। ভাত, পোলাও, মাংস সবকিছুই আছে। যদি মাছ খায় সেটার ব্যবস্থাও আছে। আপাতত কয়েকদিন আমি না চুলার পাড়ে অল্প 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 যাবো। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো হয়েছে। আমার মনে হচ্ছে কি বৃষ্টিতে ভিজি, এখানে দাঁড়া থাকলে অবশ্য বৃষ্টির ছাট আসবে। গাছগুলোর জন্য ভালো হয়েছে, গাছগুলো এখানে দিয়ে দিই, বৃষ্টির পানি খাক। আবার এবার কাদা কাদা হয়ে যাবে। রান্নাঘরের কাজকর্ম শেষ। এই যে দেখো চর্বির মধ্যে মাংস লাল করতেছি না, প্রতিদিন একবার করে গরম করলেই হয়ে যাবে। তারপরে মাসে মাস, বছরকে বছর থাকে, সপ্তাহে একদিন, 10 দিনে একদিন গরম করলেই থাকে। আর মাংসটা থেকে সব ময়েশ্চারগুলো চলে গিয়ে একদম ড্রাই হয়ে যায়, তো চর্বির মধ্যে ভালো থাকে। আপাতত রান্নাঘরে আর কোনো কাজ নাই, যে যখন খাবে তার মতো করে নাকি খাবে। বাতাসে না খালি দরজাটা বন্ধ হয়ে যায়। 1:25 বাজে। মাসুদামকে ফোন করলাম, বলে যে চলে আসতেছি। একটা মেডিসিনের দরকার ছিল, ওটা মেসেজ করে দিলাম। আর এখানে দেখো পুত্র আমার পাশে শুয়ে আছে, ঘুমাচ্ছে। সিমরান গোসল করে ফ্রেশ হবে, ওর ফ্রেন্ড আসবে। তো অনেকদিন পরে ঈদকে তো একবার কিছুই করতে পারলো না, কোথাও গেল না, পরীক্ষা করে আর কি। কারণ এখানে ঘুমাচ্ছে, আর আমিও এখানে মনে হয় কি শুধু শুয়েই থাকে। এই গরমে না কিচ্ছু করতে ইচ্ছা করা, দেখো কি পরিমাণ ঘাম। আর অন্য গেঞ্জিটা খুলে ঘুমালে ভালো হয় না?
চল রেস্ট নেই, আজকে শুধু রেস্টই যাবে। আজকে হচ্ছে ঈদের 3য় দিন, মানে আজকেই দিনটা গেলে ঈদ শেষ, আবার আগামী বছরের জন্য। এখানে ঘুমাচ্ছে, সাপ এখানে ঘুমাচ্ছে, ভুতু খাটের নিচে। বাপরে চলে আসছে, এখন বাজে 1:45। নাহারকে ফোন করলাম, ওর শরীর খুব খারাপ, চারিদিকে না সবার শরীর খারাপ। সকালে সিমরনের আম্মু আপা ফোন করলো, আপার শরীরও খুব খারাপ। তো রানী ভাবলাম আমি তো নাহারের বাসায় যাচ্ছি, ওকে একটু দেখে আসি। আর রান্না বান্না পান্তা ভাত খাবে বলছে, তো আলু ভাজি করব আর ভাজা মাংস আর পান্তা ভাত, এই হচ্ছে কাহিনী। এটাকে একটু ঢাকনা দিয়ে যাই। চলো চলো হচ্ছে এই আমি একটু নাহারের বাসায় গেলাম। হ্যাঁ দেখো আমি তোমাদের সাথে বললাম না যে নাহারের কাছে বাসায় একটু যাই, ওকে দেখে আসি। ও অলরেডি আমাকে ফোন করছে চা খাওয়ার জন্য, আর রানী ভাবিকেও। তো নিচু হতে পারতেছে না, প্রচন্ড ব্যাক পেনের মধ্যে আবার চা খাবে। বাসায় একা তো কেউ নাই, ভালো লাগতেছে না। আমার কি গরম দেখো, এখানে একটা টুকলা করে দিন কাটাচ্ছি, বুঝছো? এত গরম লাগতেছে। গরম তো পড়ছে, তার মধ্যে আমার মনে হয় আরো ডাবল ডিগ্রি গরম লাগে। চলো ওখানে একটু চা খেলে কি আরো গরম লাগবে, একটু পানি খাই। আমরা এখন কফি খাচ্ছি। তুমি হাঁটতে পারো না, আর এখানে তুমি এখন মেহমানদারি করতেছো না? হ্যাঁ আমার উদ্দেশ্যে আপনার মধ্যে কফিটা খুব ভালো। শোনেন, আপনার থ্যাংক ইউ। আপনার হচ্ছে একটা সকালে যখন এমনি বসছি না, এখন যে বাইরে একবার করে বসছি, এখন বসাটা এই যে এখানে নাহারের বাসায় না এগুলো ছিল, এগুলো নিয়ে দিয়ে দিল। আর আমি এই যে আলু কুচাই গেছিলাম, এখন আলুটা ভাজি করবো, বুঝছো? এত গরম। আলু ভাজি খাবে, অরণ্য রুটি খাবে, পান্তা ভাত খাবে মাসুদ আহমেদ, আর সিমরান হচ্ছে মাংস খেতে পারতেছে না। মাংস নাকি যে কোরবানি মাংসটা বাসি বাসি গন্ধ আসে না, ওটাতে আমারও তো সাংঘাতিক ইয়ে লাগে, অরুচি লাগে। চল আলু ভাজিটা করি। অরণ্য ঘুমাচ্ছে, সিমরান পরোটা ভাজে, যে পরোটা ভাজতেছে। আর এখানে আমি ভাজা মাংস, আলু ভাজি, পান্তা ভাতটা রাখলাম। এখান থেকে মনে হয় সেমাই খাইছে মাসুদ আহমেদ। তুমি এই পরোটা কি দিয়ে খাবা সিমরান? মাংস দিয়ে? হ্যাঁ, আলু ভাজি। আচ্ছা, ইয়ে ওয়াশরুমে গেছিল, গোসল করে না। ও এমন ঘুম, মনে হয় যে একেবারে ঘোড়া বেচে ঘুম হয় না, ওরকম। অরণ্য যাচ্ছে ওর ফ্রেন্ডের সাথে। যাও, আল্লাহ তোমার হাওলাফি আমানিল্লাহ। হ্যাঁ, কাকে দেখাচ্ছ? অরণ্য কি কি ড্রেস পরে? সিমরানও কি বের হবা মা? আচ্ছা ঠিক আছে। এখানে মাসুদ আহমেদ ঘুমাচ্ছে, আর এখন বাজে যে 5:30। রানী ভাবি ফোন করছে যে ভাবি ছাদে আছেন, তা বললাম আচ্ছা ঠিক আছে চলেন আসতেছি। চল, একটু ঘুমাই গেছিলাম জানো। ছাদে যাচ্ছি, কিন্তু এই যে একটা পাখা নেই, 1 সেকেন্ড ঘামালেই না খুবই কষ্ট পাচ্ছে, অশান্তি লাগে, আর গরমও পড়ছে। আজকে উঠবো না মনে হচ্ছে, ভাবি ওর বলতে চলেন ভাবি ছাড়ে ফ্যান আছে তো, ওটা ছাড়া হবে, তারপরে তাহলে উঠি। কিন্তু এই যে লিফটেও ফ্যান আছে দেখো, তারপরে আমার মনে হচ্ছে কি আমার গায়ে আগুন ধরে আছে, এত গরম বাড়ছে। এটা অবশ্যই বয়সে এরকম হয়, চলো। কিন্তু ছাদে
কেউ নাই, সবাই দেশে চলে গেছে, খালি রানী ভাবি আমি আর নাহার আছি। বৃষ্টি পড়ছিল আবার এখন দেখো রোদ। ভাবি দেখেন এই ছাতাও নিয়ে আসছি, গরমের চোটে মরে ফ্যানটা না ছাড়লে আজকে বসার কোনো উপায় ছিল না। গরম আমরা তিনজন বসে গল্প করতেছি গরমের চোটে। আজকে আর চা নাস্তা কিছু খাওয়া খাই নাই। যে ফুলগুলা দেখো, কলেজে ভর্তির সময় যে জন্মদিন তখন তো সেই স্থানীয় পৌরসভার দেখো ড্রাগন ফুল এই যে তিনটা না ভাবি, 4টা 5টা বোধ হয়। হ্যাঁ ড্রাগন গাছে ফুল ফুটছে তো এখন, ফলগুলা খুব মিষ্টি হয়। চলেন ভাবি, আজান দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওই যে ভাবি এমন ইয়ে না রোদ থাকে, ভয় লাগে আসতে ছাদে। হ্যাঁ এই যে এগুলা কাটতে হবে, তাই কাটতে পারতেছি না ভয়ের চোটে। আজকে মনে করছিলাম হ্যাঁ ওগুলো যে ইয়েতে বেশি বৃষ্টিতে হ্যাঁ আবার হবে। চলেন ভালো কাজ করে, আমরা তো খালি বসে বসে গল্প করলাম। চল যাই। হ্যাঁ ও পাখা, হ্যাঁ হ্যাঁ পাখা নিয়ে আসছি না। প্রায় 8টা বাজে বুঝছো। মাসাদা আমি চা খাচ্ছিল, আমাকে একটু চা দিয়ে গেছে। এই যে দেখো পানি টানি নিয়ে না এই যে এসি চালায় বসে আছি না, এখন শুয়ে থাকবো। শুয়ে কি করবো, কিছু একটু মনে হচ্ছে কি ঘুমাবো এরকম মনে হচ্ছে। দেখা যাক, মোট কথা আজকে আর উঠি ইয়ে নাই। অরণ্য তো গেল, বাইরে গেল ওর ফ্রেন্ডের ওখানে, আর সিমরান এতক্ষণ না আমার এখানে শুয়েছিল। সিমরান আমি আর এই যে চেয়ারে মাস্টার আহমেদ বসে কিছুক্ষণ আধা ঘন্টা মতো গল্প করলাম। সিমরানের মাথাটা ব্যথা করতেছে, বললো একটু মাথাটা ইয়ে করে দিলাম। এখন ও বলতেছে গোসল করবে। সিমরান গোসল করে আমরা একটু ঘুমাও। মাস্টার আহমেদ বাইরে চলে গেছে, আমিও না এখানে শুয়ে থাকবো, একটু হয়তো কিছু দেখবো বা পড়বো, যাই হোক মানে মোটামুটি রেস্ট করবো আর কি। ছাদে গেছি, এত গরম বুঝছো, ফ্যান চালানো ছিল দেখে একটু বসতে পারছি। বসতে আবার ইচ্ছা, উঠতে যেতে ইচ্ছা করতেছিল না। দুপুরবেলা যার মতো অরণ্য তো খায় নাই, ও ঘুমাইছিল আমার এখানে। ঘুম থেকে উঠে ওখানে গেছে, ওর ফ্রেন্ডের ওখানে গেছে, ওখানে খাওয়া দাওয়া করবে। ওদের কাজকর্ম কিছু আছে আর কি, ওদের একটা প্রোডাকশন হাউস আছে, তো ওই ব্যাপারেও আর কি মিটিং টিটিং কিছু একটা আছে। এখনকার ছেলেপেলেরা না আসলে ওই কাজ, তারপরে হচ্ছে মানে কাজের সাথে সাথে না এনজয়মেন্টকে অ্যাডজাস্ট করে নেয়। তো আজকে তো সিমরানের মোটামুটি পরীক্ষা এবার শেষ হলো, এখন আবার সেকেন্ড ইয়েতে লেভেলের A2 শুরু হবে আর কি পড়া। এই 3-4 দিনের মধ্যে আবার কোচিং শুরু হয়ে যাবে, সেটা আবার অক্টোবরে বোধ হয় এক্সাম। হ্যাঁ তারপরে তো শেষ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শেষ হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা, খুব পেরেশানিতে আজকের দিনটা গেছে। তবে আজকে ঈদের 3য় দিন, মানে অফিসিয়ালি আজকে ঈদ শেষ হয়ে যাচ্ছে আর কি। আর বরাবর বাসায় যাওয়াই দরকার ছিল, কিন্তু ওই যে বললাম না শরীরের অস্বস্তি না, গরম আমি সহ্যই করতে পারতেছি না। মানে কিরকম করে, একটু ঘামালেই না গা কুটকুট করে, অসহ্য লাগে। তো এই জন্য আমি আর এই পেরেশানি নিতে চাচ্ছি না, একটু শরীর ঠিক হোক ইনশাল্লাহ তারপরেই যাবো আর কি। এরকম কিন্তু হয় না ঈদের দিন, অথবা ঈদের দিন রাতে বেলায় বড় আপাদেরকে আমি বড় আপার সাথে দেখা করে আসি। ভাইয়া বড়পা মেঝো আপা ছিল যখন আর কি, তো এখন আর হলো না। যাই হোক ইনশাল্লাহ তো কথাবার্তা হয়েছে, ভিডিও কলে কথা টথা হয়। তো এই হচ্ছে অবস্থা, খুবই পেরেশানিতে আজকের দিনটা গেল। যাক গরমটা, বৃষ্টি একটু হয়েছে কিন্তু অল্প বৃষ্টি হয়েছে বুঝছো, সেটা দিনে আরো গরম বেড়ে গেছে। তো এই আর কি বলবো, ঘ্যান সবারই তো একই কথা, সারা দেশে একই অবস্থা। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।